আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। সামনে তো ঈদ, ঈদ মানিয়ে দাওয়াত, আর দাওয়াত মানিয়ে রোস্ট, মাংস পোলাও ছাড়া তো চলে না। আজকে আমি ঘরোয়াভাবে রোস্ট করে দেখাবো। আমি এখানে প্রায় 20 পিস মুরগি নিয়েছি। এটা পাকিস্তানি মুরগি নিয়েছি আমি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ আর এখানে 2টা লেবু কেটে নিয়েছি। এগুলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। লেবুটা অবশ্যই দেবেন। লেবু আর লবণ দিয়ে যদি আগে এগুলারে ম্যারিনেট করে রাখেন তাহলে রোস্টটা খেতে ভালো লাগে। ঈদের তো অনেক মেহমান আসে, অনেক পরিমাণে রোস্ট করতে হয়, এই জন্য আমি পরিমাণে বেশি করে রান্না করে দেখাচ্ছি, যাতে ঈদে আমার ভিডিওটা দেখে আপনাদের রান্না করতে সুবিধা হয়। এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, এত মজা হয়েছে। এক বেলায় আমার সম্পূর্ণ রোস্ট শেষ হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এখন আমি এগুলারে ভালো করে এভাবে মিশিয়ে নেব, যেন প্রত্যেকটা মাংসের সাথে এগুলো লেগে যায়। একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো এখানে তেল দিয়েছি। তেলটা গরম করে এখন আমি মুরগিগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। মাংসটা আমি বেশি ভাজবো না, কারণ রোস্টের মাংস যদি বেশি ভাজে তাহলে মাংসটা শক্ত হয়ে যায়, রোস্ট খেতে ভালো লাগে না। আমি হালকা ভেজে নেব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো। অনেকে তো অনেকভাবে রান্না করে, আমি ঘরোয়াভাবে রান্না করি। আমার রান্নাটা যারা নতুন তারাও এভাবে রান্না করে খেতে পারবেন। আমার এগুলো হয়ে গেছে, আমি এখন এগুলোর উঠে নেব। দেখুন আমি কিন্তু বেশি ভাজিনি। অনেকে আছে মাংসটা যখন ম্যারিনেট করে তখন ওনারা ফুড কালার দেয়, আমি কিছুই দিইনি। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি বাকি মাংসগুলো ভেজে নেব। অবশ্যই এবার এভাবে ট্রাই করবেন। আমার মাংসগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারে আমি এখানে নিচে 200 গ্রাম বাদাম আর 500 গ্রাম পেঁয়াজ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলারে ব্লেন্ড করে নেব। আপনার চাইলে পাউডার বেটে নিতে পারেন। এই যে আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি টক দই নিয়েছি প্রায় 500 গ্রাম। নিয়ে এগুলার আমি ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি বাদাম পেঁয়াজের পেস্টগুলো এটার সাথে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে আবার এগুলারে মিশিয়ে নেব। আমি সবসময় রোস্ট রান্না করতে মশলাটা আগে করে নিই, কারণ এইভাবে যদি আপনি পেস্টটা বানিয়ে রাখেন আপনার রান্নাটা খুব দ্রুত আগে যাবে। এখানে আমি নিয়েছি রাঁধুনি রোস্টের মশলা। আমি এখানে 2 প্যাকেট রোস্টের মশলা ব্যবহার করব, কারণ আমার রোস্টটা বেশি, 20 পিস রোস্ট রান্না করবো আমি। এখন আমি মশলাটা এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা সরাসরি দিতে পারেন মশলাটা তেলে, কিন্তু ওটার স্বাদ ভালো আসে না। এভাবে যদি মেখে রাখেন 10 মিনিট থেকে 15 মিনিট, তাহলে আপনাদের রোস্টের স্বাদ ভালো আসবে, আর বাটা মশলার একটা ঘ্রাণ পাবেন। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, 3 টেবিল চামচ দিয়েছি আদা বাটা, 3 চামচের মতো দিয়েছি মরিচ। জালটা যেভাবে খান ওইভাবে দেবেন। আর দিয়েছি 2 চামচ লবণ। দিয়ে আমি এগুলোর আবার ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এগুলোর ভালো করে ফেটে নেবেন। যে আমার এগুলো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গোলাপ জল। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। অনেকে এখানে একটু ফুড কালার দেয় কালারের জন্য, আমি এখানে ফুড কালার ইউজ করিনি। আমি এগুলোর আবার ভালো করে মিশিয়ে নেব। এগুলোর মিশিয়ে আমি এক পাশে রেখে দেব। এখন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দেব, কারণ রোস্টে একটু তেল বেশি লাগে। এখন আমি এখানে দেব 3-4টা তেজপাতা, 4-5 টুকরা দারচিনি, এলাচ, লং।
এগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব। এখন আমি আবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিছি, এগুলোর আমি বেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নেব। এই কাজটা অবশ্যই আপনারা করবেন, কারণ রোস্টে যত বেরেস্তা পড়ে তত রোস্টের স্বাদ বাড়ে। আমার এগুলো বেরেস্তা হয়ে গেছে। এখন আমি ওই যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি কোনো পানি দিব না, শুধু মশলাটারে এমনভাবে কষাবো একদম তেল উঠে যাবে। তেল ওঠার পর্যন্ত এগুলোরে কষাতে হবে। রোস্টের মশলাটা কষা নিয়েছে মেন। আপনি মশলাটা যত ভালো কষাবেন আপনার রোস্টের স্বাদ তত বাড়বে। একটু সময় নিয়ে বাছতে হবে, আর চুলার আঁচটা এই মুহূর্তে একটু কমাই দেবেন, কারণ এটা ফুটে ওঠে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় 2-3 মিনিট। এখন উঠে আবার একটু নেড়ে ছেড়ে দেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি আবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এগুলোর আবার ভালো করে মিশে দেব, দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা উঠে যে দেখুন কি সুন্দর তেল উঠে গেছে। একটু সময় নিয়ে বা আপনারা এগুলারে কষাই নেবেন। আমি ঢাকনা দিয়েছি, ফাঁকে ফাঁকে আমি আবার এগুলারে নেড়ে ছেড়ে দিয়েছি, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। আমার কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি রোস্টগুলো দিয়ে দেবো। এখন আমি মশলাতে রোস্টগুলারে একটু ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন। ভালো জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতে হয়, আর রোস্ট একটু সময় নিয়ে করতে হবে। আমার মিশানো শেষ, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এখন আমি ঢাকনাটা আবার উঠে আবার টমেটো সস দিয়ে দেব। আমি প্রথমে আধা কাপ টমেটো সস দেব, দিয়ে ভালো করে এগুলোর একটু মিশিয়ে নেব। কারণ রোস্টটা আমার অনেক, আমি 2 বারে টমেটো সস দেব। অনেকে চাইলে যখন মশলাটার সাথে দিয়ে দেয়, কিন্তু টমেটো সসটা লাস্টে দিলে আমার মনে হয় টেস্টটা ভালো আসে। এখন আমি আরও আধা কাপ দিয়ে দেব, দিয়ে আমি এখন ভালো করে আবার মিশিয়ে নেব। যদি হাতের দ্বারা টমেটো সস না থাকে তাহলে আপনার টমেটো বাইটটাও দিতে পারেন। আমার কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ গুঁড়া দুধের গরম পানি দিয়ে তারপরে গুলিয়ে নিচ্ছি, নিয়ে ওগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। আমি দুধের সাথে মিশে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা আবার উঠে আবার একটু নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ পর পর এগুলোর নিচে দিয়ে নেড়ে ছেড়ে দেবেন, নাহলে এগুলো লেগে যাবে। এখন আমি কিছু কিশমিশ আর কিছু কাঁচামরিচ দিয়েছি। যদি আপনারা জাল পছন্দ করেন আগে দিবেন কাঁচামরিচ, জাল পছন্দ না করলে পরে দেবেন। আর আমি পরিমাণ মতো জল দিছি এখানে, দিয়ে এখন আমি ভালো করে মিশে নেড়ে ছেড়ে দেব। এখন এখানে দিছি আমি 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে আমি আবার এগুলোর সাথে চিনিটারে মিশিয়ে নেব। চিনিটা অবশ্যই দেবেন, কারণ রোস্টে একটু চিনি হলে মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দেবো। ঢাকনাটা উঠে এখন আমি 2 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা পরে দেবেন, তাহলে ঘির যে সুন্দর একটা গন্ধ ওটা ভালো আসে। আর আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিই, দিয়ে আমি আবার এগুলারে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। বেরেস্তা আর ঘিটা সবার শেষে দিতে চেষ্টা করব। আর এখন দিয়েছি আমি আবার 3-4টা কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমার রোস্টটা হয়ে গেছে দেখুন, দেখতে যেমন সুন্দর খেতে এরকম সুন্দর। একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন।